এই গল্পটা কোনো কিন্তু সাধারণ ভূতের গল্প না। এটা সেই সব কাহিনীর একটি যেটা বিশ্বাস আর আত্মবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করায় মানুষের অদৃশ্য ভয়ের উৎস কোথায়। কোনো মায়া, কোনো মরুভূমির বাতাস, নাকি কোনো অদ্ভুত অশরীরী শক্তি। এই গল্পটা শুরু হয় এক দম্পতিকে নিয়ে, খালিদ আর সালমা। তাদের জীবনের এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে ওঠে। তারা ডিজিনের মুখোমুখি হয়েছিল। আর আজকে যেই হরর স্টোরির রিমেক স্টোরি শুনতে চলেছেন সেটার নাম ডিজিন। কারণ এখানে মুভিকে এক্সপ্লেন না, ওই মুভিটার রিমেক স্টোরি বানানো হয়। খালিদ আর সালমা লন্ডনে থাকতো। তারা ছিল এক সাধারণ মুসলিম দম্পতি, কিন্তু একদিন তাদের জীবনে নেমে আসে এক ট্র্যাজেডি। তারা এটা কখনোই প্রত্যাশা করতে পারেনি। তাদের প্রথম সন্তান মাত্র কয়েক মাসের মধ্যেই মারা যায়। সেই আঘাত সামলাতে না পেরে তারা সিদ্ধান্ত নেয়, চলো আমরা আরব আমিরাতে ফিরে যাই, আমাদের দেশেই নতুন করে জীবন শুরু করব। তারা ফিরে আসে সেই সংযুক্ত আরব আমিরাতের উপকূলে। নতুন করে এক অ্যাপার্টমেন্টে উঠল তারা। এই অ্যাপার্টমেন্টের নাম ছিল এআই হামরা ভিলেজ। বাইরে থেকে দেখে জায়গাটা আধুনিক আর সুন্দরী মনে হয়, কিন্তু লোকজনের মধ্যে গুজব ছিল এই জায়গাটা অভিশপ্ত, এখানে নাকি জিনেরা বাস করে। অ্যাপার্টমেন্টের প্রথম দিন থেকেই সালমার বুকের ভেতর কেমন চাপা অস্বস্তি জমতে থাকে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তার মনে হচ্ছিল অন্ধকারের কোনায় কেউ দাঁড়িয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে রয়েছে। খালিদ এসব কিছু পাত্তা দিল না। সে বলল, আরে নতুন জায়গা, একটু খালি খালি লাগছে, তাই তোমার এরকম মনে হচ্ছে, বুঝলে, চলো ওপরে চলো। কিন্তু রাত নামতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম রাতে হঠাৎ মাঝরাতের নিস্তব্ধতায় শোনা গেল ক্ষীণ শিশুর কান্নার আওয়াজ। শব্দটা এতটাই কাছে মনে হচ্ছিল যেন পাশের ঘরের কেউ শিশু কাঁদছে। সালমা ঘুম থেকে উঠে চারপাশে তাকায়, কোনো শিশু নেই, শুধু ফাঁকা দেয়াল আর অন্ধকার। পরের দিন রান্নাঘরে গিয়ে দেখে টেবিলের উপর রাখা কাঁচের গ্লাস হঠাৎ টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। খালিদ ভ্রু কুঁচকে দেখে, কিন্তু সে ভাঙার আওয়াজ তো শোনেইনি। বাতাস নেই, কেউ ছুঁয়ে নেই, কেউ ছুঁয়েও দেখেনি, অথচ গ্লাস যেন নিজে থেকে ভেঙে গেল। এক সন্ধ্যায় দরজাতে হালকা টোকা পড়ে। সালমার বুক ধরপড় করতে করতে সে দরজাটা খুলে দেখে বাইরে কেউ নেই। করিডোরের অন্ধকারে লম্বা ফাঁকা ছায়া যেন এক মুহূর্তের জন্য নড়ে উঠে সরে গেল। যত দিন যাচ্ছে সালমা বুঝতে পারছে এই অস্বস্তি তার মানসিক ভ্রম নয়। অ্যাপার্টমেন্টের প্রতিটা কোণে, প্রতিটা নিস্তব্ধ মুহূর্তে সে টের পাচ্ছে কারোর উপস্থিতি। সবচেয়ে ভয়ঙ্কর হলো ওই অদৃশ্য উপস্থিতি যেন তার মাতৃত্ববোধের ক্ষতটাকেই উস্কে দিচ্ছে। তার ভেতরের শূন্যতা, হারানো সন্তানের যন্ত্রণা এবং জিনেরা যেন সেখানেই হাত দিচ্ছে। খালিদ এখনো ভাবে সবই কাকতালীয়, সবই মনের ভুল, কিন্তু সালমা জানে এই অ্যাপার্টমেন্টে তারা কিন্তু একা নয়। একদিন তাদের পাশের বাসিন্দা এক বয়স্ক আরবি মহিলা সালমাকে সতর্ক করে বলে, তুমি কি জানো এই অ্যাপার্টমেন্টটা না আগে একটা গ্রাম ছিল, গ্রামটার নামও ছিল এআই হামরা, কিন্তু বহু বছর আগে পুরো গ্রামটা অভিশপ্ত হয়ে যায়। লোকজন বলে গ্রামের মানুষদের সবাইকে জিনেরা ধ্বংস করে দিয়েছিল। আজকের এই অ্যাপার্টমেন্টটা সেই অভিশপ্ত মাটির ওপরই বানানো। সালমা তো আতঙ্কে ভয় কাঁপতে থাকে, কিন্তু খালিদ এসব শুনে খুব রেগে গিয়ে বলে, এইগুলো সব কুসংস্কার, আমরা নতুন করে এখানে জীবন শুরু করতে এসেছি, ওসব ভূতের গল্প আমাদের শোনাবেন না, বুঝলেন, আপনি জানেন আপনার কাজে। যত দিন এগোতে থাকে সালমার মানসিক অবস্থা ভয়ঙ্করভাবে ভেঙে পড়তে থাকে। তার চোখের নিচে কালো দাগ, মুখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি। এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আজরাতে গিয়ে হঠাৎ স্থির হয়ে গেল। সে দেখলো আয়নায় তার প্রতিচ্ছবি নেই, বরং তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া। মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার আর ভয়ানক উপস্থিতি। সেই রাতে আতঙ্কে কাঁপতে কাঁপতে সালমা খালিদকে বলল, এই শুনছো, ওঠো ওঠো ওঠো, ওরা আবার এসছে, আমি কষ্ট শুনতে পাচ্ছি, আমাদের শিশুর কান্না, ওরা আমাদের সন্তানকে আমার কাছে ফিরে দিতে চাই মনে হচ্ছে। খালিদ তাকে বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করে, আরে এসব কিছু না, বুঝলে সালমা, তুমি শুধু কল্পনা করছো মাত্র, ঘুমে পড়ো। কিন্তু হঠাৎ করে জোরে ধাক্কার শব্দে অ্যাপার্টমেন্টের মূল দরজা বন্ধ হয়ে যায়। পুরো ফ্ল্যাট কেঁপে ওঠে, সব বাতি নিভে যায়, চারিদিকে অন্ধকার ডুবে যায়। আর সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে আসে হাড় হিম করা ফিসফিসানি, ওকে আমাদের, তোমরা এখানে টিকতে পারবে না। সালমা কান দু হাত দিয়ে চেপে ধরে কাঁপতে থাকে, কিন্তু শব্দটা আরো কাছে, আরো ভেতরে প্রবেশ করে যায়। খালিদ চারিদিকে তাকিয়ে আতঙ্ক বুঝতে পারে, এই ফিসফিসানি কোনো কিন্তু মানুষের নয়, ওরা তার মানে কি এসে গেছে। জিনেরা আস্তে আস্তে সালমার ওপর দখল নিতে শুরু করে। সে রাতের বেলা নিজের ঘুমের মধ্যেই অ্যাপার্টমেন্টের বাইরে চলে যায়। খালিদ একদিন দেখে সালমা ছাদের কিনারায় দাঁড়িয়ে অন্ধকারে কারোর সঙ্গে যেন কথা বলছে।
সে কাছে গিয়ে শুনতে পায়, আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি তোমাদের যা চাই তাই দিচ্ছি। খালিদ ভয়ে স্তব্ধ হয়ে যায়। তার স্ত্রীর চোখ কালো হয়ে গেছে, চোখের মুনি নেই, পুরো চোখ কালো, গলা বদলে গেছে, সে আর আগের মতো সালমা নেই। খালিদ অবশেষে বুঝতে পারলো এই লড়াই শুধু তার আর সালমান নয়, এটা সেই অদৃশ্য অদ্ভুত শক্তির বিরুদ্ধে যারা বহু বছর ধরে এই জায়গায় বাস করেছে। সে মরিয়া হয়ে এক স্থানীয় ইমামের কাছে ছুটে গেল। ইমাম গম্ভীর মুখে তাদের কথা শোনালো, চোখের গভীরে ছিল পুরনো আতঙ্কের ছাপ। ইমাম গম্ভীর মুখে তার কথা শুনল, চোখের গভীরে ছিল পুরনো আতঙ্কের ছাপ। ইমাম ধীরে ধীরে বলল, এই অশুভ অভিশাপ নতুন কিছু নয় খালিদ, এই অশুভ অভিশাপ কিন্তু নতুন কিছু নয়, বুঝলে খালিদ? এআই হামরা গ্রামের জিনেরা প্রতিশোধ নিতে চায়। যে কেউ এই নতুন জায়গায় আসে তারা তার দেহ আর আত্মাকে কবজা করে নেয়। এই ভূমি তাদের, তুমি যতই পালাতে চাও তারা তোমাদের কিন্তু খুঁজে নেবে। খালিদের বুক কেঁপে ওঠে। সে দ্বিধাগ্রস্ত স্বরে জিজ্ঞাসা করে, কিন্তু কিন্তু সালমা কেন আমার স্ত্রীকে? ইমাম গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিল, হ্যাঁ, কারণ জিনেরা দুর্বল হৃদয়ের ওপর আঘাত হানে। যখন কারোর অন্তরে শূন্যতা আর দুঃখ বাসা বাঁধে তখন তারা প্রবেশের পথ খুঁজে পায়। তোমার স্ত্রী তার মৃত সন্তানের কারণে ভেঙে পড়েছে, আর ওটারই সুযোগ ওরা নিচ্ছে। তার ভেতরে সেই শূন্যতার সুযোগ ওরা বারবার নিতে চাইছে। খালিদের চোখে জল আসে। সে মাথা নিচু করে বসে কিছুক্ষণ কাঁদলো। সালমার অসহায় মুখটা তার সামনে ভেসে ওঠে। সে বুঝতে পারে এই লড়াইয়ে তাকে একাই দাঁড়াতে হবে। ইমাম আবার বলে, শোনো খালিদ, শোনো, মরুভূমির মাঝে এক প্রাচীন ধ্বংসস্তূপ আছে। সেখানে সেই জিনেদের সঙ্গে প্রথম চুক্তি হয়েছিল। তুমি যদি সাহস করে সেখানে যাও হয়তো মুক্তির উপায় তুমি খুঁজে পেতে পারো, কিন্তু সাবধান, ওরা তোমাকে সহজে কিন্তু ছেড়ে দেবে না। খালিদ ভাঙা কণ্ঠে বলে, আমি আমি হাল ছাড়বো না, আমি ওকে বাঁচাবো। ইমাম তার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলে, তাহলে প্রস্তুত হও, মরুভূমির রহস্য তোমাকে গ্রাস করতেও পারে। সেদিন রাতে খালিদ সিদ্ধান্ত নেয় সে অন্ধকারে মোকাবিলা করবে, কারণ সালমাকে সে হারাতে পারবে না। খালিদ প্রাচীন ধ্বংসস্তূপের জায়গাটা জেনে নিয়ে সেই দিকে যাচ্ছিল, কিন্তু বাইরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। চারিদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু সে সেই জায়গায় পৌঁছতেই পারছিল না। সে বারবার সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল, যেন তাকে আটকে রাখা হয়েছে। কিন্তু যখন তার জ্ঞান ফিরল তখন সে বুঝতে পারলো সে সেই জায়গায় পৌঁছতে পারছে না। তার মানে জিনেরা তারা বুঝতে পেরে গেল। তাই সেই কথা ভেবে খালিদ বুঝতে পারে তার বউয়ের কোনো ক্ষতি হতে পারে। সঙ্গে সঙ্গে ছুটে যায় সেই অ্যাপার্টমেন্টের দিকে। কিন্তু গিয়ে যা দেখলো, খালিদ ঘরে ঢুকে দেখে সালমা মাঝখানে দাঁড়িয়ে আছে। চারিদিকে ধোঁয়ার মতো অন্ধকার ছায়া ঘুরছে। সেই ছায়ার মধ্যে থেকে ভেসে আসছে হাজারো কণ্ঠ, তুমি তাকে রক্ষা করতে পারবে না, সে এখন আমাদের। সালমার চোখে আর কোনো মানবতা নেই। সে শুধু খালিদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমরা চিরদিন একসাথে থাকবো, এই জগতে নয়, অন্য জগতে। আমি যাচ্ছি আমার শিশুদের সাথে, আমি যাচ্ছি আমার ছেলের কাছে। এরপর খালিদ দেখলো হঠাৎ সে হাওয়ায় ভাসতে লাগলো এবং খুব জোরে চিৎকার করে উঠলো। তারপর খালিদ তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই জিনেরা পুরো ঘরটাকে আগুনে ভরিয়ে দেয়। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। অ্যাপার্টমেন্টের করিডোর ভরে গেছে মানুষের ভিড়ে। লাল নীল আলো ঝলমল করছে। পুলিশ আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে বাইরে। সবার চোখে আতঙ্ক, এই ঘরে কি ঘটেছিল? একজন কাঁপা গলায় প্রতিবেশী বলল, আমি শুধু চিৎকার শুনলাম, মনে হলো মরিয়া হয়ে কেউ সাহায্য চাইছে। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে যা তারা দেখে তাতে সবার রক্ত হিম হয়ে যায়। ঘর জুড়ে অদ্ভুত এক পোড়া গন্ধ, দেওয়ালের রং কালচে ধোঁয়ায় ঢেকে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, খালিদের কোনো চিহ্ন নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মেঝের মাঝখানে বসে আছে সালমা, আর তার মুখ ফ্যাকাশে, দুটো চোখ অস্বাভাবিকভাবে উজ্জ্বল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, সে কোলে কিছু একটা ধরে রেখেছে যেটা সবার চোখে অদৃশ্য। তার হাত দুটো যেন বাতাসে কারোর মাথা জড়িয়ে রেখেছে। সে আস্তে আস্তে দোলাচ্ছে, যেন কোলে শিশুটাকে ঘুম পাড়াচ্ছে। ধীরে ধীরে সে ফিসফিস করে বলে, আমার সন্তান এখন ঘুমোচ্ছে, ওকে এখন কেউ নিতে পারবে না। পুলিশরা একে অপর দিকে তাকায়, কারো সাহস হয় না কাছে আসতে। মুহূর্তের জন্য ঘরে শীতল হাওয়া বয়ে যায়। তারপর শোনা যায় হালকা এক শিশুর হাসি, যেটা ঘরে থাকা কেউ বুঝতে পারে না কোথা থেকে আসছে। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আর সেই হাসির মধ্যে সালমার ঠোঁট কেঁপে ওঠে। তারপর পুলিশরা যা দেখে সেটা তারা দেখবে বলে কখনো কল্পনা করতে পারেনি। তারা দেখে সালমা হঠাৎ হাওয়ায় উঠছে, উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তাহলে কি সব জিনেরাই করাচ্ছে? এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। সো হ্যালো বন্ধুরা,
এটা ছিল ডিজিনের এক ভয়ঙ্কর আরবিয়ান কাহিনী, কিন্তু রিমেক স্টোরি, যেটা আমি বানিয়েছি। তোমরা যদি আসল মুভিটা দেখতে চাও তাহলে অবশ্যই গিয়ে দেখতে পারো, ডিজিন 2013। তাই তোমরা যদি তোমাদের পছন্দের হরর স্টোরি বা হরর মুভিকে রিমেক স্টোরি হলে কেমন শুনতে লাগতো সেটা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি সেটা নিয়েও নতুন রিমেক স্টোরি বানিয়ে তোমাদের শোনাবো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।